তাহলে কি নবীকে আমরা পাইছি? এখন এই নবীকে দেখেন আবু জেহেল কত কষ্ট দিছে। এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতেছি যে আবু জেহেল নবীর শত্রু ছিলেন না বন্ধু ছিলেন? না, আমি আপনাদের সাথে কোথায় একমত হতে পারলাম না। কারণ আছে, আবু জেহেল নবীর কিন্তু সবসময় শত্রু ছিল না। আবু জেহেল নবীর শত্রু হয়েছে 40 বছর পর। যখন কয় বছর? 40 বছরের মাথায় যখন আমার নবীর প্রতি কোরআন নাজিল হলো, তখন থেকে কিন্তু আবু জেহেল নবীর সাথে শত্রুতা করা শুরু করে দিল। কিন্তু তার আগে কিন্তু মহব্বত করছে। কিভাবে মহব্বত করছে আমি অজের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাই। আল্লাহ নবীর বয়স যখন 8 বছর, যখন কয় বছর, খুব খেয়াল করে শুনবেন। আমার নবীর বয়স যখন 8 বছর, আবু জেহেল, আল্লাহর নবী একদিন উষ্টা খাইছিল। আবু জেহেল দইরাদা নবীকে বুকের সাথে জড়ায় ধরে বলতেছে, মোহাম্মদ রে, এ মোহাম্মদ, তুই আসলে একজন সত্যবাদী, তুই একজন সত্যবাদী নবী, তুই একজন মোহাম্মদ নবী, তুই একটা আল আমিন। এই ডিগ্রিটা আমি সর্বপ্রথম আমি আবু জেহেল দিচ্ছি। দেখেন আমার নবী যে আল আমিন, আমার নবী যে সত্যবাদী, এই ডিগ্রিটা আবু জেহেল কিন্তু সর্বপ্রথম নবীকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ কোন। তারপরে দেখতে দেখতে নবীর বয়স যখন 10 থেকে 12 বছর হয়ে গেল, তারপরে কিন্তু নবীকে আবু জেহেল কিন্তু আল আমিন বলছেন। এইরকম করতে করতে নবীর বয়স যখন 16-18 বছর হয়ে গেল, তারপরেই কিন্তু আবু জেহেল কিন্তু আমার নবীকে আল আমিন বলছে। সুবহানাল্লাহ কোন। এইরকম করে দেখতে 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 নবীর বয়স যখন 20 থেকে 25 বছর হয়ে গেল, তারপরে কিন্তু আবু জেহেল আল আমিন বলছে, আদর করছে, ভালোবাসা দিছে, কোলে নিছে, চুমা দিছে, এত ভালোবাসা দিছে। তারপরে দেখতে দেখতে আমার নবীর বয়স যখন 30-35 বছর হয়ে গেল, যখন কয় বছর, তারপরেই কিন্তু আল আমিন বলছে। তারপরে আবু জেহেল বলছে, মোহাম্মদ রে, তুই আসলে সত্যবাদী একজন আল আমিন, তোর মতো সত্যবাদী আর দুনিয়াতে কেউ নেই, তুই আসলে একজন সত্যবাদী, তুই আল আমিন। এত ভালোবাসা দিছে আবু জেহেল। এইরকম করতে করতে নবীর বয়স যখন 40 বছরে পাড়া দিল, যখন কয় বছর, নবীর বয়স যখন 40 বছরে পাড়া দিল, আর আল্লাহ নবীর পর আমার আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, যখন কি নাজিল করলেন, আমার আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, তখন থেকে কিন্তু শত্রুতা করা শুরু করে দিল। আর এই কোরআন নিয়ে যখন আবু জেহেলের কাছে আমার নবী দাওয়াত দিতে গেছেন সর্বপ্রথম, যা বলছেন, চাচা গো, এই দেখেন একটা কি জিনিস আমার আল্লাহ দিছে। কয় কি? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলতে হবে। কয় তুই একটা পাগল। নাউজুবিল্লাহ কোন। 40 বছর পাগল হয়েছিল না, একদিন পর পাগল হলো কে? একদিন পর পাগল হলো কে? তাহলে এখনো বুঝতে হবে যে হক কথা বললেই কিন্তু বিপদ। আপনি হয়তো 10 বছর চলছেন, কোনো হক কথা বলেন নাই, কিন্তু 10 বছর পরে এসে যখনই আপনার হক কথা বলা শুরু করে দিচ্ছেন, তখনই কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু আপনার শত্রুতা করা শুরু করে দেবেন। আলেমরা জেল খাটতেছে, আজকে জেল খাটতেছে, কারণ হক কথা বলার জন্য। হক হক দরবারে পীর সাহেব হুজুররা জেল খাটবি যায়, কারণ আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো? আমরা কিন্তু ওই ইমামকে ফলো করি। এই ইমামে আজম আবু হানিফার ইতিহাসকে আপনারা শুনছেন? এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু জেলখানায় মৃত্যুবরণ করছিলেন। যখন কোথায় মৃত্যুবরণ করছিলেন? জেলখানায়। কারণ জালেমেরা তাকে মনে করেন যে অত্যাচার করতে 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 জেলখানায় নিয়ে যা বন্দি করে এত মারতে মারতে মনে করেন যে একেবারে আমরা মাটির থেকে শোয়া ফেলে দেয়। তা বলে যে আমাদের দাবি মাইনাইলে, আমাদের দাবি মাইনাইলে, আমাদের দাবি মাইনাইলে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে যে না, আমার কলিজা আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম এবং ভালোবাসা, আমি তোদের কথা মানতে পারি না। সুবহানাল্লাহ কোন। তাহলে দেখেন জেল, দেখেন মনে করেন যে সেই সময় নবী রাসূলরাও মনে করেন খাটছে। আমাদের নবী, যে নবী মনে করেন মোহাম্মদ রাসূলুল্লাহ সোনার মানুষ, সেই নবীকে তো 3 বছর জেল খাটছে। যখন কয় বছর? ইতিহাস আপনারা জানেন কিনা জানেন না, শিয়াবে আবি তালেব নামে জেলখানায়, কি মামা ঠিক না? শিয়াবে আবি তালেব নামে জেলখানায় আমার নবী কিন্তু 3 বছর জেল খাটছে। 3 বছর। একটু পানি আনা যাচ্ছে না, হালকা একটু পানি। 3 বছর মনে করেন জেল খাটছে। তো এখন দেখেন আমার নবীকে কেমন করে জেল খাটানো হয়েছে। কারণ আবু জেহেল যখন দেখলো যে মোহাম্মদ বড় হয়ে এই কোরআন লিয়া মানুষের মধ্যে দাওয়াত দিচ্ছে, দিতে 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 মানুষ যখন আস্তে 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 মোহাম্মদের উপর যখন একবারে আকৃষ্ট হয়ে যাচ্ছে, মোহাম্মদকে চাচ্ছি, দল বড় হয়ে যাচ্ছি, তখন আবু জেহেল হয়েছে রাষ্ট্রপ্রধান। তখনই চিন্তা ভাবনা করলেন যে যেভাবে মোহাম্মদের দল বাড়তেছে, তাতে একসময় আমি কিন্তু থাকতে পারবো না। কারণ মোহাম্মদ আসলে পুচকে, আমি সেখান থেকে ভালোবাসা দিয়ে আমি 40 বছর পর্যন্ত দিছি। 40 বছর পর আল্লাহ কি একটা কোরআন দিল, হ্যাঁ, তার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে। একসময় আমি রাষ্ট্রপ্রধানগিরি আমার শেষ হয়ে যাবি, কাজে আমি এত থাকতে পারবো না। হ্যাঁ,
থাকতে পারবে না। কাজেই আমি মনে করেন যে এখন কৌশল খাটানো লাগবে। কৌশল খাটান কি, যখন দেখেছে শক্তির সাথে পারতেছে না, যখন একেবারেই পারল না, তখন ওই চিন্তা ভাবনা করলেন যে আমি এখন বাহিরের শক্তি নেব। যখন কোন শক্তি? আমি এইবার বাহিরের শক্তি নিব। আমাদের দেশে কিন্তু এমন সিস্টেম আছে না নাই? এই যে ধরেন মনে করেন যে আমাদের দেশে কিন্তু আমরা দেখছি, যখন সে পারে না, আমাদের রাষ্ট্রপ্রধান যখন পারে না, তখন ভারতের শক্তি নেয়। যখন ঠিক কিনা? লেগে নেয় না, ভারতের শক্তি নেয়, লিয়া দেখায় যে আমি খুব মরদ হয়ে গেছি। যখন ঠিক কিনা? যখন দেখা যাচ্ছে অন্য পাশে একটা দল আছে, ওই দলের সাথে ও পারতেছে না, তখন কি করবে? বুদ্ধি নাই। তখন আমার কিন্তু বাহিরের কিন্তু শক্তি দেওয়া লাগবে, ভারতের শক্তি দেওয়া লাগবে, আমেরিকার শক্তি দেওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? তেমনি আবু জেহেল রাষ্ট্রপ্রধান ছিল, রাষ্ট্রপ্রধান থেকে মোহাম্মদের সাথে যখন পারতেছে না, তখন কি করবে? তখন চিন্তা ভাবনা করে দেখলেন এখন তো আমরা কিছুই করার নাই, তখন একটা বুদ্ধি একটা আছে, আমি বাহিরের শক্তি নেব। বাহিরের শক্তি কোন শক্তি? তখন কিন্তু শাম দেশের বাদশা ছিল হাবিব বিন মালিক। ধরে বলেন কি নাম? এই শাম দেশের বাদশা ছিল হাবিব বিন মালিক। তখন কিন্তু সে এমন বাদশা, একেবারে মনে করেন 2-4-8-10টা রাষ্ট্রের মধ্যে বড় একজন নাম করা বাদশা ছিলেন। তার এত শক্তি, তার এত পাওয়ারতে যা হতো তাই হইতো। তখন আবু জেহেল চিন্তা ভাবনা করলেন যে না, আমি বাহিরের শক্তি কিন্তু আমি ওই হাবিব বিন মালিকের কাছ থেকে আমি নিব, নিয়ে মোহাম্মদকে আমি সাইজ করবো। নাউজুবিল্লাহ কোন? এই মোহাম্মদকে সাইজ করার জন্য আবু জেহেল তখন ষড়যন্ত্র করলেন। ষড়যন্ত্র করে তখন চিন্তা ভাবনা করে কি করবে। তখন ওই বাদশাহ হাবিব বিন মালিকের কাছে একটা চিঠি লিখলেন আর বললেন, দোস্ত গো, আমার এলাকায় নতুন একটা পাগল জন্মেছে। নাউজুবিল্লাহ কোন? নতুন একটা পাগল জন্মেছে। আমাদের নবী কি নতুন? সে কি পাগল? যে সোনার মানুষকে তৈরি না করলে আসমান জমিন কিছুই তৈরি করতো না। আমার নবী হচ্ছে নূরের নবী। সুবহানাল্লাহ কোন? নূর নবী। কি অবিশ্বাস হচ্ছে কারো? আমরা যে এখানে মাহফিল ওয়াজ করতেছি, আমার নবী কিন্তু সব দেখতে পারতেছে। সুবহানাল্লাহ কোন? এই চিন্তা করেন। একটু না পানি দেন ভাই। আমার নবী কিন্তু সব কিন্তু দেখতে পারতেছেন। এখন তখন আবু জাহেল কি করলেন? বাদশাহ হাবিব বিন মালিকের কাছে চিঠি দিলেন। বাদশাহ হাবিব বিন মালিক চিঠি পাইয়া তখন মনে করো বাদশাহ হাবিব বিন মালিক ওখান থেকে বললো যে তুমি একটা দিন তারিখ ঠিক করো, ওই দিন তারিখ অনুযায়ী আমি ওইখানে যাব। তখন আবু জেহেল চিন্তা ভাবনা করে কি করলেন, যেহেতু রাষ্ট্রপ্রধানকে আমি ডাক দিছি, মোহাম্মদকে সাইজ করে নিব, আমার সমস্যা হয়েছে, আমার দেশের বিচার করে দিয়ে দেন। মোহাম্মদের এত বড় আস্পর্ধা, বাপ দাদার ধর্মের ওপর কিন্তু চুনকালি মারতেছে। যাই হোক, একটা ডেট করলো, ডেট করে সুন্দর করে সিস্টেম কইরা একটা মঞ্চ তৈরি করলে, এই যে যেমন আপনারা শোবার মঞ্চ তৈরি করছেন কি করেন নাই? এই যে একটা শোবার মঞ্চ কিন্তু আপনারা তৈরি করছেন, এইখানে কিন্তু মনে করেন যে দেখেন, এখানে যে আপনারা তো মঞ্চ করছেন, এই যে দাওয়াত দিচ্ছেন, প্রধান বক্তা আসতেছে, এইরকম হাবিব বিন মালিকের জন্য কিন্তু আবু জেহেলও কিন্তু ওখানে একটা করছিলেন, ওই 2টা চেয়ার বানাইছিলেন ওই মঞ্চের জন্য, একটা স্বর্ণ দিয়া আর একটা হলো রূপা দিয়া। ধর ওখানে কি দিয়া? একটা স্বর্ণ দিয়া একটা রূপা দিয়া 2টা চেয়ার বানাচ্ছে। ওই স্বর্ণের চেয়ারে বসবে হচ্ছে হাবিব বিন মালিক, আর রূপার চেয়ারে বসবে হচ্ছে আবু জেহেল, আর আমার নবীকে মাটিতে বসে অপমান করবে। আল্লাহ বলতেছে না আমি মানবো না, আমি কখনো মানবো না। আবু জেহেল, তুই কৌশল করতেছো কর, তোর কৌশল কিন্তু সব ব্যথা চলে যাবি, কারণ আমি আল্লাহর সে কৌশলী কিন্তু তুই কিন্তু না। আমি আল্লাহ দেখ কি করতেছি, তুই ভালো করে দেখ। আমি আল্লাহ কি করতেছি তুই একটু ভালো করে দেখ আগে। এমন সময় ডেট হয়ে গেছে। আবু জেহেল খবর পাঠাইতেছে মোহাম্মদের কাছে যে শাম দেশ থেকে হাবিব বিন মালিক আসতেছে, আমাদের একটা সমস্যার সমাধান করবে, তুমি রেডি থাইকো। কিছুক্ষণ পর পর আবু বকর সিদ্দিক, আল্লাহর নবীর কিন্তু 1 নম্বর সাহাবী, যখন কয় নম্বর সাহাবী, আল্লাহর নবীর 1 নম্বর সাহাবী, খালি হাউমাউ করে কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে, কান্না করে। এমন সময় নবী বলতেছেন, আবু বকর রে, তুমি এমন করে কাঁদতেছ কেন? কয় কান্দার কারণ একটাই, কারণ ওই দিন কি জানি হয়ে যায়, ওই দিন কি জানি হয়ে যায়, আপনার কি জানি হয়ে যায়, আমি সহ্য করতে পারবো না নবী। নবী বলতেছেন, আবু বকর রে, ও আবু বকর, তুমি কি শুনতো না ওখানে 2টা চেয়ার বানানো হয়েছে, একটা চেয়ার হলো স্বর্ণ দিয়া আর একটা চেয়ার হলো রূপা দিয়া? কয় হ্যাঁ। কয় তুমি কি জানো জিবরাইল ফেরেশতা এই মাত্র আমাকে বইলে গেলেন, ওই যে স্বর্ণের চেয়ার আছে, ওই স্বর্ণের চেয়ারে বসবো হচ্ছে আমি মোহাম্মদ, আর ওই রূপার চেয়ারে বসবা হচ্ছে তুমি আবু বকর। সুবহানাল্লাহ কোন?
আবু বকর সঙ্গে সঙ্গে হাসি দেওয়া শুরু করে দিলেন। আমার নবী বললেন, তুমি সঙ্গে সঙ্গে হাসছিস কি? আল্লাহ আল্লাহ রসুল যেটা বলবি একবারের বেশি দ্বিতীয়বার প্রশ্ন করা যাবে না, সেটাই সত্য। সুবহানাল্লাহ কম, সেটাই সত্য। যাই হোক, দিন তারিখ ঠিক হয়ে গেল। শাম দেশ থেকে বাদশা হাবিব বিন মালিক মনে করেন চলে আসলেন। আল্লাহর নবীকে ডাক দেওয়া হচ্ছে। শাম দেশ থেকে বাদশা হাবিব বিন মালিক কিন্তু শুধু খালি হাতে আসে নাই। বাদশা হাবিব বিন মালিক কিন্তু এক টানা কিন্তু 12,000 সৈন্য নিয়ে আসছে। যেরকম কয় হাজার, 12,000 সৈন্য নিয়ে কিন্তু ওইখানে আসিছে। 12,000 সৈন্য নিয়ে আইসা আমার নবীকে ডাক দেওয়ানো হয়েছে। স্বর্ণের চেয়ারে কিন্তু ওই বাদশা হাবিব বিন মালিক বসিয়েছে। স্বর্ণের চেয়ারে বাদশা হাবিব বিন মালিক বসার পরে রূপার চেয়ারে আবু জেহেল বসেছে। এমন সময় ডাক দেওয়া হচ্ছে, আমার নবী আসতেছে। নবীকে দেখেন, এখানে একটা দেখেন, আল্লাহ যদি হেদায়েত কপালে যার লেগে থাকে দেখেন কিভাবে হয় দেখেন। আর যার কপালে হেদায়েত নাই, সারা জীবন আপনি দিনের দাওয়াত দিয়ে যাবেন, কোনোই লাভ হবে না, ঠিক না? হাবিব বিন মালিক মনে করেন বসে আছে। হাবিব বিন মালিক ওই স্বর্ণের চেয়ারে বসে আছে, আর আবু জেহেল বসেছে মনে করেন রূপার চেয়ারে। আমার নবী আসতেছে, কিন্তু দূর থেকে হাবিব বিন মালিক একটু দেখে একটু চমকে উঠছে। কে রে? চমকে উঠেছে। আমার নবী সঙ্গে সঙ্গে ওখানে আসলেন। আসার সাথে হাবিব বিন মালিক আগে চেয়ার আগায় দিলেন, কোনো প্রশ্ন নাই, সরাসরি চেয়ার আগায় দিলেন। কয় বসেন। সব হিসাব পরে দেখতেছে, আগে বসেন। কয় কেন? এখন সাইডে সৈন্যরা ছিল, তারা বলতেছে, স্যার কি ব্যাপার, আপনি যাকে মনে করেন শাস্তি দেওয়ার জন্য আসছেন, এখন আপনাদেরকে আমি বলতেছি শাম দেশ থেকে বাদশা হাবিব বিন মালিক আসছে। আমি এখন কিন্তু আবু জেহেলকে কিন্তু জানোয়ার বলে গাইল দেবো, কিন্তু হাবিব বিন মালিককে দিতে পারতেছি না। কারণ আছে জানেন? কারণ কি জানেন? কারণ হাবিব বিন মালিক কিন্তু ওই 12,000 সৈন্য নিয়ে কিন্তু কলমা পড়ে নবীর হাতে মুসলমান হয়ে গেছিল। এই জন্য হাবিব বিন মালিক আসতেছে ঠিকই, কিন্তু হাবিব বিন মালিককে খারাপ বলতে পারতেছি না, কারণ হাবিব বিন মালিকের কপাল অনেক ভালো। সুবহানাল্লাহ কোন। হাবিব বিন মালিক মনে করেন সঙ্গে সঙ্গে চেয়ার আগায় দিলেন আমার নবীকে। আমার নবী ওই চেয়ারে বসেছেন। চেয়ারে বসার পর নবীদের বিচার চলতেছে। তখন সঙ্গে সঙ্গে ওই সাইডে থেকে সৈন্যরা বলতেছে, কি ব্যাপার, আপনি ওখান থেকে চেয়ার থেকে উঠলেন কেন? উঠলো তো কি জন্য? আমি কেমন জানি নিজেই কেন চেয়ার থেকে আমি উঠে গেলাম, আমি বুঝতেই পারতেছি না। আমি খালি দেখতেছি কি ব্যাপার, আমি এই চেয়ারে বসার যোগ্যই তো না, আমি এই চেয়ারে বসার যোগ্যই না। যাই হোক, মনে করেন নবীকে বসায় দিলেন ওই চেয়ারে। আবু জেহেল স্বর্ণের চেয়ারে বসে থাকলেন। আবু জেহেল স্বর্ণের চেয়ারে বসে থাকলেন। হাবিব বিন মালিক এক দামকে মারে একটা থাপ্পড় মারবে, ওঠ ওঠ, ওর থেকে ওঠ ওঠ। আবু বকরকে বসবেন তাড়াতাড়ি ওঠ। আমি বসে দিতেছি, কাকতি দেখতেছো না? সঙ্গে সঙ্গে আবু জেহেল সাইডে দাঁড়ায় থাকলেন। এখন হাবিব বিন মালিক বলতেছে, ও মোহাম্মদ, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। সেটা হলো কি, এই যে তুমি যে কোরআন তোমার প্রতি যে নাজিল হইল, আল্লাহ যে কোরআন দিলে, কোরআনটা কোথায় থেকে নাজিল হয়েছে? সঙ্গে সঙ্গে আমার নবী উত্তর দিয়ে দিছে। বেশ কয়েকটা প্রশ্ন করেছে আমার নবী, সঙ্গে সঙ্গে ওই হাবিব বিন মালিককে উত্তর দিয়ে দিছে। এই হাবিব বিন মালিককে উত্তর দেওয়ার পর আবু জেহেল শয়তান সাইড থেকে বলতেছে, ও বস, সাধারণ প্রশ্ন করে কিন্তু একে কিন্তু দাবানো যাবে না। আপনি যে প্রশ্ন করতেছেন ওর পর কোরআন নাজিল হয়েছে, হ্যাঁ ঠিক আছে, এইগুলো প্রশ্ন করতেছেন কেন? কারণ ওই যদি নবী হয়েই থাকে, ওই যদি আল্লাহর পিয়ারা রাসূলই হয়ে থাকে, ওই যদি আল্লাহর প্রিয় বান্দাই যদি হয়ে থাকে, তাহলে একটা কাজ করতে পারেন। কয় কি? এই যে মনে করেন যে সূর্য আছে, মনে করেন যে মনে করেন যে এই পূর্ব দিকে, ধরেন আপনি মনে করেন যে পশ্চিম দিকে ডুবাই দেন, দেখি আমি পারে নাকি? আর আল্লাহ কেমন কথা শুনে ওর দেখি। ধরেন এরকম সব যারা আছে, ধরেন এখানে হাবিব বিন মালিক বসে আছে, হ্যাঁ, হাবিব বিন মালিক বসছিল, নবী মোহাম্মদকে বসাইছে, আর হাবিব বিন মালিক সাইডে দাঁড়ায় গেছে, সাইডে সুন্দর করে দাঁড়ায় গেছে। দাঁড়ায় থেকে তখন আবু জেহেল সাইড থেকে বলছে, আচ্ছা বাস, ভালো কথা, আপনি তো না হয় পাগল হয়েই গেলেন একটু, তো একটা কাজ করা হয়, এই কাজটা করে সে দেখাতে পারে কিনা। আমার আল্লাহ বলতেছেন, জিবরাইল রে, তাড়াতাড়ি যা আমার দোস্তর কাছে যা। আমার দোস্ত যেহেতু হাবিবুল্লাহ, কারণ আমার দোস্তকে আমি কখনো অপমান করতে পারবো না। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার দোস্তকে তাড়াতাড়ি শুভ সংবাদ দিয়ে দে। আমার দোস্ত খালি একবার খালি হু কবি, আর হু করার সাথে সাথে আমি সূর্য সঙ্গে সঙ্গে আমি ডুবাই দিব। সুবহানাল্লাহ কোন। তাই দিছে। তারপরে আবু জেহেল শান্ত হচ্ছে না। আবু জেহেল বলতেছে, ও হাবিব বিন মালিককে বলতেছে, দোস্ত গো, এইটা দেওয়া হবে না, তাহলে একটা কাজ করা হয়। কি কাজ? কয় কি কাজ করা হয়? তো ওই এই যে মনে করেন যে আপনার দেখতেছেন সূর্য হইতে চন্দ্র আছে, সূর্য আছে, এই সূর্যটাকে মনে করেন দুই ভাগ করতে হবে।
এই সূর্যটাকে দুই ভাগ করতে হবে। আর কেমন ক্ষমতা দেখাই দিই, সঙ্গে সঙ্গে মনে করেন সূর্য দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। তখন কি করলেন হাবিব বিন মালিক? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, জাহাঙ্গীরের আগমন।